পথই সঠিক পথ। নাকি বলছেন? আপনি আমার কথা মানবেন না কোরআনের কথা? কিসের কথা? কোরআন মাজিদের কথা। তো কোরআনকে জিজ্ঞাসা করুন। তা আল্লাহ তাআলা এরপরে বলেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ করুণা করেছেন, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদেরই পথ হলো সঠিক পথ। তাদেরই পথ হলো সঠিক পথ। তাহলে কোরআন শরীফ থেকে একটু বুঝতে পারা গেল যে আল্লাহর যারা করুণা প্রাপ্ত, আল্লাহর যারা অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর যারা রহমত প্রাপ্ত, আল্লাহর যারা ইনআম প্রাপ্ত, তাদেরই পথ হলো সঠিক পথ। তাদেরই পথ সঠিক পথ, আর বাকিদের পথ ভ্রান্ত পথ। এখন আরেকটি প্রশ্ন আপনার মধ্যে ব্রেনে ধাক্কা দিবে। সেটা কি প্রশ্ন? যে আল্লাহর করুণা প্রাপ্ত কারা, অনুগ্রহ প্রাপ্ত কারা, ইনাম প্রাপ্ত কারা? আল্লাহ কাদের উপরে দয়া করেছেন এটা জানতে চাইবেন না? জানতে ইচ্ছা করবে না যে আল্লাহ কাদের উপরে দয়া করেছেন? তো কোরআনকে জিজ্ঞাসা করুন। এই জটিল সমস্যার সমাধান কোরআন দিতেছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আল্লাহ তাআলা যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, তারা হলেন নবীগণ। তারা হলেন, একটু জোরে বলেন, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সালেহীনগণ। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকগণ, তৃতীয় হলো শহীদগণ, আর চতুর্থ হলো সালেহীনগণ। নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, ধর্মপরায়ণ ব্যক্তি যারা, তাদের উপরে আল্লাহ তাআলা করুণা করেছেন। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল কোরআন শরীফ থেকে যে 4 শ্রেণীর ব্যক্তিদের পথে যারা পরিচালিত হবে, তারাই হবে আপনার সঠিক পথের দিশারি, তারাই হবে সঠিক পথের পথিক, তারাই হবে জান্নাতের পথের পথিক। মুসলমান, একটু যদি খুলে বলি তবে আপনার বুঝতে সুবিধা হবে। এ ব্রাদার আর ইসলাম, আল্লাহ বললেন 4 শ্রেণীর ব্যক্তিদের পথ সঠিক পথ। আজিজানে মুহতারাম, আমার শাহানশাহে জি বেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবীকা সরদার, দুরুদ জাহানের মালিক ও মুখতার মহানবীর দেখানো পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের পঞ্চম খলিফা সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আজকে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাহাবীদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, তাবেঈনদের পথ সঠিক পথ, তাবেঈনদের পথ সঠিক পথ, সালেহীনদের পথ সঠিক পথ, আউলিয়াদের পথ সঠিক পথ, আইম্মাদের পথ সঠিক পথ, ইমামে আজমের পথ সঠিক পথ, ইমামে শাফির পথ সঠিক পথ, ইমামে মালিকের পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বলের পথ সঠিক পথ। আসুন ব্রাদার আলী ইসলাম, আমার পীরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। আজকে খাজা গরিবে নবাজ, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। খাজা নিজামুদ্দিন আউলিয়ার পথ সঠিক পথ। আজকে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সরহান্দি ফারুকির পথ হলো সঠিক পথ। আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দিনবিল্লাহ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজান ইলম ও হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। কসম খোদার আহলুস সুন্নাত আল
জামাতেরই পথ হলো সঠিক পথ মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আজিজানে মুহতারাম, কোরআন ও হাদিসের আলোকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আহলুস সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। কোন পথ? সঠিক পথ। অর্থাৎ আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি। সুন্নিদের পথ হলো সঠিক পথ। ক্লিয়ার? তাহলে সুন্নি জামাতের পথ মত ছেড়ে অন্য কোন পথ মতে যাওয়া যাবে? একটু কথা বলেন, একটু জোরে বলেন না। যাওয়া যাবে না। অন্য পথ মতে যদি যান তো কোথায় যাবেন? একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, শোনাবো? একটা হাদিস শরীফ। আজিজানে মুহতারাম, দুদিন ধরে খুব গজল শুনেছেন, দুদিন ধরে খুব গজল শুনলেন এবং সুর শুনেছেন, আর দু চারটা হাদিস শুনেলেন। আজিজানে মুহতারাম, মিশকাত শরীফ, ভারতীয় প্রিন্ট, 30 পৃষ্ঠা। হাদিসের রাবি বর্ণনা করেন আমার নবী কি বলেন। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত সিরাতান সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান হাইদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ, জোরে। এ বেরাদারান ইসলাম, বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে মিশকাত শরীফের 30 পৃষ্ঠাতে। আল্লাহর নবী বলেন, নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। কত দলে? 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কত দলে? 73টি দলে বিভক্ত হবে। তার মানে হয়নি, হবে। এ হবে, এটা ভবিষ্যতের সংবাদ না? জি, এটা ভবিষ্যতের সংবাদ। হবে আর হয়েছিল, এটা অতীতের সংবাদ। হয়েছিল অতীতের সংবাদ, আর হবে এটা ভবিষ্যতের সংবাদ। আল্লাহর নবী উম্মত সম্পর্কে দিতে একটু মনোযোগ চাইবো আপনাদের। আল্লাহর নবী জানাতেছেন, তার মানে হয়নি, হবে মানে সেটা হবে নতুন না পুরানো? জি, যেটা পরবর্তীতে হবে ওটা নতুন না? আল্লাহর নবীর পরে ওটা হবে। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মানে ওটা নতুন হবে। তাহলে হাদিস শরীফ থেকে একটি আকীদা প্রমাণিত হলো, সুন্নি জামাতের আকীদা, যে নবী ভবিষ্যতের সংবাদও জানেন আর অতীতের সংবাদও নবী আমার জানেন। অর্থাৎ অতীতেরও সংবাদ দিতে পারেন আর ভবিষ্যতেরও সংবাদ নবী দিতে পারেন। এই নবীকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। অর্থাৎ অতীতের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, বর্তমানের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, নদ নদীর জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, আজকে পশু পক্ষীর জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, আজকে জীবজন্তুর জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, জমিনের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন, আকাশের জ্ঞান আল্লাহ শিখিয়েছেন। এক কথায় সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এটা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা। কারণ নবী আমার শিক্ষার জন্য কোন স্কুলে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন শিক্ষা কেন্দ্রে যাননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি। নবীকে স্বয়ং খোদা শিখিয়েছেন মুসলমান। নবীকে খোদা শিখিয়েছেন। উঠিয়ে দেখুন আপনি হাদিসের কিতাব আর শিফা শরীফ, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে সাহাবাই কেরামগণ নবীর জ্ঞান দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছেন? আপনি কোথায় শিক্ষা অর্জন করেছেন, জ্ঞান লাভ করেছেন? তো আমার দয়ার নবী বলেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন।
আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আজিজানে মুহতারাম, এটাই তো কোরআন বলে, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, আপনাকে সব শিখিয়ে দিয়েছি, কোরআন বলতেছে। তাহলে কোরআনের কথা মানবেন না মোল্লার কথা? জোরে, কোরআনের কথা। কোরআন বলতেছে নবী যা জানতেন না নবীকে সব শিখিয়ে দিয়েছি। আর এই হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী আপনার বলতেছে যে নবী জানতো না, নবীও জানতো না, বসে বসে লিস্ট তৈরি করছে, আপনার নবীর না জানার লিস্ট তৈরি করছে প্রতিবন্ধী। আপনাদেরকে বলতে চাই, কোন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি না জানার নবীর লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্ট ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। মুসলমান, একটি আয়াত যথেষ্ট। আল্লাহ বলতেছেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর মোল্লা বলতেছে এ জানতো না, ও জানতো না, সে জানতো না। জি আজিজানে মুহতারাম, একটু ভেবে দেখবেন তো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। একটু মনোযোগ চাইবো। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আল্লাহর নবী বলেন একটা দল বাদ দিয়ে, কয়টি? একটি দল বাদ দিয়ে 72টি যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আল্লাহ নবী বলছেন একটি দল বাদ, একটি দল ছাড়া, একটি দল ব্যতিরেকে 72টি কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। আর একটি দল কোথায় যাবে? জান্নাতে। একটি দল জান্নাতে আর 72টি দল জাহান্নামে। ভালো করে হাদিসটি, আমি কোন কিসসা কাহিনী বলিনি ভাই, একটু কয়েকটা হাদিস আপনাকে শোনাই যাতে আপনার ঈমানটা সতেজ হয়। তাহলে আল্লাহর নবী বললেন যে আমার পরে নতুন দল হবে, আর এই দলগুলি কোথায় যাবে? তাহলে জাহান্নামে। সুন্নি নতুন দল নয়, এটা একেবারে আল্লাহর নবীর সময়কাল থেকে। তো এরপরে দেখেন আল্লাহর নবী কি বলতেছেন, যখন নবী আমার বললেন যে 72টি দল জাহান্নামে, একটি দল জান্নাতে, সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মাহিয়া, ওই দলটি কোন দল যেটি জান্নাতে যাবে? যে দলটি জান্নাতে যাবে ওই দলটির পরিচয় কি হবে, নিশানি কি হবে, আলামত কি হবে, জানবো কেমন করে, বুঝবো কেমন করে, চিনবো কেমন করে যে এই দলটি জান্নাতি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে জাহান্নামীদের সম্পর্কে জানতে চাইলেন না, জাহান্নামে যারা যাবে যাবে ওদের সম্পর্কে জানতে চাইলেন না, জানতে চাইলেন জান্নাতি দল সম্পর্কে। তো নবী আমার বলেন মান আলাইহি ওয়া সাহাবী, এ সাহাবীগণ, যে পথ মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এই পথ মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি দল, তারাই হবে জান্নাতি দল। মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারাই হবে জান্নাতি দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হবে জান্নাতি দল। তাহলে আল্লাহর নবী বলে দিলেন মান আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো জান্নাতি দল। আর বাকি যে দলগুলি নতুন তৈরি হবে এই দলগুলি হলো জাহান্নামী দল। তাহলে বলুন নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জোরে বলছেন না, জাহান্নামে যাওয়া। তাহলে নতুন দলগুলি নিয়ে যাওয়া চলবে? যাওয়া চলবে? জি না, যাওয়া চলবে না। ওয়াহাবি নতুন দল, নাজদি নতুন দল, লামাযাবি নতুন দল, আহলে হাদিস নতুন দল, জামাতি নতুন দল, তাবলিগি জামাত নতুন দল, রাফেজি নতুন দল, শিয়া নতুন দল, কাদিয়ানি নতুন দল। তাহলে এরা সব হলো নতুন দল। আগে নাম শুনেছেন? এদের নামগুলি আগে শুনেছিলেন?
এই কিছুদিন থেকে শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে ওহাবি নতুন দল, এই দলে যাওয়া মানে কোথায় যাওয়া? তাবলিগি জামাত নতুন দল, এই দলে যাওয়া মানে কোথায় যাওয়া? দেওবন্দি নতুন দল, এতে যাওয়া মানে কোথায় যাওয়া? কাদিয়ানি নতুন দল, এতে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। এ বেরাদার আল ইসলাম আহলে হাদিস নতুন দল, এতে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। তাহলে এই দলগুলি নিয়ে যাওয়া যাবে? একটু হাত তুলে বলেন না, দুই হাত তুলে, আল্লাহর ফেরেশতা যেন গাওয়া থেকে যায়। যাওয়া যাবে, সমর্থন করা চলবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে, তাদেরকে আশ্রয় দেওয়া যাবে, তাদের পিছনে নামাজ পড়া চলবে। জিনা মুসলমান যারা নতুন দল, জাহান্নামী দল, এরা নবীর পক্ষের নয়, এরা হলো নবীর বিপক্ষের দল। কোরআন বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন একটি দল জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি দিতেছেন কিতাবটির নাম আল মিরকাত, পিওর আরবি। তার মধ্যে লিখতেছেন যে ৭৩টি দলের মধ্যে আল ফিরকাতুন নাজিয়াত হুম আহলুস সুন্নাহ, মুক্তি প্রাপ্ত একটি দল হলো, তারই নাম হলো আহলুস সুন্নাত আল জামাত। তারই নাম হলো আহলুস সুন্নাত আল জামাত। এ বেরাদার আল ইসলাম, আপনাকে নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি পাওয়ার, নবীর কি সম্মান, নবীর কি ইক্তেদার, নবীর কি ইখতিয়ার, একটি মাত্র হাদিসে কারিমে শোনায়। একটি মাত্র হাদিস শোনেন, শোনাবো জি? রাত এমন খুব বেশি হয়নি, একটি হাদিস শুনেলেন। হাদিসটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, ভারতীয় প্রিন্ট, ৩০১ পৃষ্ঠা। এই হাদিসটি সাহেবে মিসকাত, মিসকাতুল মাসাবির ৫৩৫ পৃষ্ঠাতে সংকলন করতেছেন, ভারতীয় প্রিন্ট। হাদিসের রাবি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন আবি হুরায়রাতা ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়ানা আবকি। আবু হুরায়রা বলেন যে আমি নবীর নিকটে কান্নারত অবস্থায় আসলাম। কি করতে করতে? কান্না করতে করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি ঝরতেছিল, জল ঝরতেছিল, আর কাঁদতে কাঁদতে আমার নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসার পর যখন উপস্থিত হলেন, তো আমার দয়ার নবী বলতেছেন, আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তো আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মা আমাকে পেটে ধারণ করেছে, যে মা আমাকে পেটে জায়গা দিয়েছে, যে মা আমাকে পেটে বহন করেছে, যে মায়ের পেটে অবস্থানকালে হাত পাকে নাড়ানাড়ি করেছি, মা সহ্য করেছে, যে মা আমার প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে মা আজকে আমাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, লিটারের লিটার, যখন পান করতে চেয়েছি তখনই পান করিয়েছে, যে মা আজকে শীতের রাত্রিতে কলিজার উপরে করে রেখে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আজকে ৫ থেকে ৬ বছর আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, সেই মা এখন পর্যন্ত মুসলমান হয়নি। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করেছি, কিন্তু মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বিধর্মী অবস্থায় আছেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব
মা জাহান্নামে যাবে, সহ্য কেমন করে করব, বরদাস্ত কেমন করে করব, ধৈর্য কেমন করে ধরব? যে মা আমাকে পেটে বহন করেছে, যে মা পেটে আজকে স্থান দিয়েছে, যে মা বুকের স্তনের দুগ্ধ পান করিয়েছে, সে মা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, সহ্য কেমন করে করব? এ বেরাদার ইসলাম। তো আমার দয়ার নবী বলতেছেন, সাহাবী তুমি কি বলতে চাও? তো সাহাবী কি বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহা আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, বলে আল্লাহর দরবারে দোয়া করুন আমার মা যেন মুসলমান হয়ে যায়। একটু জোরে বলতে হবে। হাদিস শরীফের দিকে লক্ষ্য করুন। সাহাবী জানেন যে তিনি দোয়া করেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, মাকে মুসলমান করতে পারেননি, কিন্তু সাহাবীর আকীদা ছিল যে নবী যদি দোয়া করে দেন তো মুহূর্ত হার বরদাস্ত নেবে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। এই জন্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মায়ের জন্য একটু দোয়া করুন, মা যেন আমার মুসলমান যেন হয়ে যায়, কালেমা যেন পড়ে নেয়, ঈমান যেন নিয়ে আসে, একটু মায়ের জন্য দোয়া করুন। যেমন আবেদন করা, হাদিস শরীফ বলে সঙ্গে সঙ্গে নবী আমার হাত তুলেছেন, নবী আমার দোয়া করে আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, বলে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। জোরে বলে, আর একটু জোরে। সাহাবী আবেদন করলেন মায়ের জন্য দোয়া করুন, আর সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করতেছেন আল্লাহ আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দাও, কালেমা যেন পড়ে নেয়, ইসলাম ধর্ম যেন গ্রহণ করে নেয়। নবী আমার দোয়া করে দিলেন। আর যেমন দোয়া করা শেষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকট থেকে ব্যাক করে বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করেছেন। তো আমার দয়ার নবী বলছেন, এ আবু হুরায়রা কোথায় যেতেছো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ মায়ের জন্য দোয়া করেছেন না, আমার মা মুসলমান হবে, তাই আমার মা কেমন করে মুসলমান হবে মায়ের মুসলমান হওয়া দেখতে যেতেছি। এ সাহাবীর আকীদা ছিল। আর যে আকীদা সাহাবীদের ছিল সেই আকীদা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের আকীদা মুসলমান। এ সাহাবীদের আকীদা ছিল যে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, আজকে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির গতি পরিবর্তন চেঞ্জ হতে পারে, এমন কি পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনোদিন কোনো পরিবর্তন হয় না, তার কোনো পরিবর্তন হয় না। বলে ইয়া রাসূলুল্লাহ মার জন্য দোয়া করেছেন, কেমন করে মুসলমান হবে একটু দেখে আসি। আমার দয়ার নবী বলছেন যাও যাও দেখে এসো, যাও দেখে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর দরজাতে আওয়াজ দিতেছেন, তো ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ। যখন আওয়াজ দিলেন তো ভিতর থেকে মা বলতেছেন কে? তো বলেন যে আমি তোমার ছেলে আবু হুরায়রা। বলে বেটা আবু হুরায়রা? বলে হ্যাঁ মা। বলে অপেক্ষা করো, আমি গোসল করতেছি, তারপরে দরজা খুলব। মা গোসল করে পোশাক পরিধান করে ফাতাহাতিল বাব মা দরজা খুলতেছেন। ওয়াকালাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা দরজা খোলার সঙ্গে সঙ্গে কালেমা পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ের কালেমা পড়া দেখলেন, মুসলমান হওয়া দেখলেন, ঈমান আনায়ন করা দেখলেন। আর দেখার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছেন যে আনন্দে তার চোখ দিয়ে জ্বলবে হতে আরম্ভ করেছে। জানেন না, একটা মানুষ চরম দুঃখে দুঃখিত হলে চোখে জল আসে, আর চরম আনন্দে আনন্দিত হলে চোখে জল আসে। কথা বলতে পারেন, হয় না? জি।
আহা, এর পূর্বে আবু হুরায়রা কাঁদতেছিলেন চরম দুঃখে দুঃখিত হয়ে, আর এখন কাঁদতেছেন চরম আনন্দে আনন্দিত হয়ে যে মা আমার মুসলমান হয়ে গিয়েছে। মাও জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব, মাকে নিয়ে জান্নাতে যাব। জি, আগে তো ছেলে মায়ের খবর রাখতো, মা ছেলের খবর রাখতো, আর আজকাল বর্তমান সময়ে না ছেলে মায়ের খবর রাখে, না মা ছেলের খবর রাখে। না কি বলছেন? আজ যদি ছেলেরা মায়ের খবর রাখতো তা আজকে মায়েরা বৃদ্ধাশ্রমে যেত। হ্যাঁ, যার মাধ্যমে পৃথিবীতে এসেছে সেই মাকে দিতেছে বৃদ্ধাশ্রমে। জি, ভাবতে অবাক লাগে বেরাদার ইসলাম, যে ওই বৃদ্ধা মহিলাদেরকে বাড়িতে রাখা যাদের পক্ষে সম্ভব নয়, গিয়ে লিখে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, শিক্ষার অগ্রগতি হয়েছে, আমাদের আর্থিক অগ্রগতি উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের আজকে চরিত্রের অবনতি হয়েছে মুসলমান। ঠিক না বে ঠিক? জি, চরিত্রের অবনতি হয়েছে। এই জন্য মাকে মূল্যায়ন করতে পারি না, পিতাকে মূল্যায়ন করতে পারি না, পিতা মাতার কি সম্মান তা আমরা বুঝি না। যদি আজকে প্রকৃতভাবে মূল্যায়ন যদি করতে পারতাম, তবে কোন সন্তানের মা আপনার বৃদ্ধাশ্রমে যেত না, কোন সন্তানের মা লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না, পদদলিত হতো না, অত্যাচারিত হতো না। আজকে সন্তানের নিকটে মা সম্মানের সঙ্গে বাস করত মুসলমান। জি, সম্মানের সঙ্গে বাস করত। আহা, মার মুসলমান হওয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে কান্না করছেন, আর মাকে দেখে আবার ব্যাক করেছেন, দৌড়ছেন। তো মা বলতেছে, মা বেটা আবু হুরায়রা, বলে মা বেটা কোথায় যেতেছো? আজ তো মুসলমান হয়েছি, আজ তো কালেমা পড়েছি, আজ তো ঈমান আনয়ন করেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছি, আবার আমাকে রেখে কোথায় দৌড়তেছো? তো বলছে, মা যে নবীর দুয়াতে আপনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ঈমান নিয়ে এসেছেন, ওই নবীকে একটু সুসংবাদ দিয়ে আসি, ওই নবীকে একটু সুসংবাদ দিয়ে আসি, জানিয়ে আসি যে আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, আর আমার মা মুসলমান হয়ে গিয়েছে। এ বেরাদার ইসলাম, আবু হুরায়রা মাকে রেখে দিয়ে দ্রুত গতিতে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে উপস্থিত হয়ে আরজ করেন, নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ। সাহাবী উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাকছেন কি বলে? জোরে একটু বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবী নবীর নিকটে উপস্থিত হয়ে সম্মানের সহিত সম্মান সূচক শব্দ দ্বারা নবীকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা এটা সাহাবীর সুন্নাত। এ বেরাদার আল ইসলাম, আজকে ওয়াহাবিদের আকীদা বলুন, দেওবন্দির আকীদা বলুন, তাবলীগীর আকীদা বলুন, হাড়ি বহনকারীদের আকীদা বলুন, লামাযহাবীদের আকীদা বলুন, যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা যাবে না, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা নাজায়েজ ও শিরক বলে এ নাম ধরে ডাকা যাবে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা জায়েজ। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই জন্য তো উঠিয়ে দেখুন কোরআন শরীফের তাফসিরে সাবি পিওর আরবিতে লেখা, 4 খণ্ডে বিভক্ত। তার মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, বলে তোমরা নবীকে নাম ধরে ডেকো না, নবীকে তোমরা নাম ধরে ডেকো না। এ মুহাম্মদ, যেমন আমরা ডাকি হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডেকো না, বালকুলু, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আজকে তাফসিরে বর্ণিত হয়েছে যে নবীকে নাম ধরে ডেকো না, নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া মুরাদ আল মুস্তাকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। এক কথায় নবীকে
নবীকে যদি আহ্বান করো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। বিরাদারান ইসলাম, তাহলে সাহাবীর সুন্নাত হলো নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। জি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে জায়েজ, আর দেওবন্দি ওয়াহাবি তাবলিগি লামাযহাবি আহলে হাদিসদের নিকটে না জায়েজ ও হারাম ও শিরক। তাহলে আমাদের আকীদা হাদিস থেকে তাফসীর থেকে প্রমাণিত। সুতরাং মুসলমান বলুন, কোন মুল্লা, কোন ডাক্তার, কোন আজহারি, কোন মাস্টার, কোন যদি আজকে ইঞ্জিনিয়ার যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে? জোরে বলেন না। সমর্থন করা যাবে? ওর দলে যাওয়া চলবে, ওর বক্তব্য শোনা চলবে, ওকে সমর্থন করা যাবে? জি না মুসলমান, আপনাদেরকে বলি খুব সাবধান। আজকে কৌশল পরিকল্পিতভাবে কৌশল করে ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংস করা হচ্ছে মুসলমান। আপনাদেরকে বলি, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কাদিস্তাজাবা দাওয়াতাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়াকে নিশ্চয় আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। অর্থাৎ আপনি আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, আর আমার মা আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এ বেরাদার আর ইসলাম, এই জন্য আপনাকে বলি, এই জন্য তো আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত হুজ্জাতুল্লাহ ফিলার দিন আজকে মুজিজাতুম মিন মুজিজাতি রাসূলিল্লাহ আয়াতুম মিন আয়াতিল্লাহ। ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिब नहीं मेरा तेरा बहकिया जो दो करम है शह बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। कुरान बोलते छे मा ताकुम रसूलु फाखुजुहु ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।